প্রত্যেকটা বিষয়ে আবার শুধু বললেন না যে আমরা কার্ড দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আবার মানুষ হাস্যরস্যের বিষয় বানাবে। যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যে যেমনি ব্যাখ্যা করেন তাইফুর ভাই, গণভোটের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আছে, এবং মানুষ এখন পড়াশোনা করে। ফেসবুকে এটা অনেক প্রচার হয়েছে, বিষয়গুলো কি কি আছে না আছে। গণভোটের বিষয়টা এবং এই যে জুলাই সনদ বাস্তবায়নের যেটুকু টেকনিক্যাল সমস্যা আছে, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা 7 জন দিই, আপনারা 5 জন দেন। সবাই সাধুবাদ জানিয়েছে, নাহিদ ইসলামরা সহ এখানে যারা ছিলেন। পরবর্তীতে সমস্যা করেছে অতি গোপন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নাইলে তো ভোট দিবেন না, মেনে নিলাম। এই ছলচাচুরি কেন? এটা তো একটা এই কথাটা আপনাদের জন্য ক্ষতি হয়ে গেছে। আজকের আলোচনার যে টপিক, সেটা আমার কাছে মনে হয় যে আমরা একটু ভিন্ন দিকেও চলে গেছি। কখনো রাগ ক্ষোভের জায়গাও আছে, কখনো আমার অনেক কিছু বলারও আছে। তো যাই হোক, এখানে তাইফুর রহমান টিপু ভাই একজন সিনিয়র রাজনীতিবিদ, আর তাইফুর রহমান ভাই আর এন্দা মোশাররফ ভাই তো এদিক দিয়ে আমার অত্যন্ত সিনিয়র এবং একজন মোহাব্বতের মানুষ। তারা তাদের মতো তারা তাদের যুক্তিগুলো তুলে ধরেছেন। আপনি যেটা বলেছেন যে আপনি তাই মনে করেন কিনা, দেখুন নির্বাচনী পরিবেশটা বাংলাদেশে যে সিস্টেমটা পুরনো থেকে দেখে এসেছি, যে নির্বাচনের আগে পরে প্রত্যেকেই তার জায়গা থেকে তিনি তার মতো করে চেষ্টা করেন, সেটা ভালোবাসা দিয়ে হোক, সেটা আপনার মনে করেন যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বক্তব্য দিয়ে হোক, মানে আমরা যারা নির্বাচনটা করছি আমরা আমাদের পক্ষে জনগণকে টানার চেষ্টা করি। এখন যদি বিএনপি চেষ্টা করে থাকে, তিনি তার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে, তার অপোজিশন যিনি আছেন তিনিও চেষ্টা করবেন যে তাহলে ঠিক আছে আমিও কিছুটা করি, এইটা অস্বীকার করার সুযোগ নেই। তাইব ভাই যেটা বলছে, কিন্তু আমি এটা বলছি না, মানে অর্থাৎ ওরাকে এই সমর্থনটা করছি না যে শুধু তারা টাকা খরচ করে কিনেছে। আমি বলতে চাচ্ছি যে নির্বাচনের আগে পরে সব নির্বাচনে কম বেশি এটা হয়ে থাকে, কর্মীদেরকে কিছু দিতে হয়, পোস্টার লাগাতে হয়, কাজ করতে হয়। তবে এতটুকু জানি যে আওয়ামী লীগ বিএনপিরা এমপি মন্ত্রী থেকে খাওয়ার জন্য নির্বাচনের সময়টাতে সুযোগ পায়। জামাত ইসলামের তারা হয়তো এখানে যারা অ্যাক্টিভ থাকেন তারা হয়তো দেন। আবার কখনো জাতীয় নির্বাচনগুলো বলেন বা আঞ্চলিক নির্বাচনগুলো ঘুরে যায়, ওই এলাকার যিনি প্রভাবশালী আছেন তিনিও হয়তো বুঝে প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে টাকা পয়সা দেন। এগুলো হয়, আমি এগুলাকে অস্বীকার করছি না, কিন্তু এটা শুধু যদি আপনি জামায়াতের উপরে চাপিয়ে দেন এবং এটাকে দুর্নীতি অনিয়ম বলেন, আমরা যে জায়গাটাতে আসছি যে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় এসে যে করাপ্ট একটা হয়, দুর্নীতিটা করে, সেই জায়গাতে তো আমরা ছিলাম। শোনেন, আজকে আমি আর ওইদিকে গেলাম না, আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যাপারে একটি কথা বলবো, যে আপনি কিছু বিষয় নিয়ে যে শুধু কার্ড এই কার্ডটা যেন আর না আনা হয়। এই কার্ড যদি বলে যে ওই শ্রমিক কার্ড, অমুক কার্ড, এত কার্ডগুলি দিয়ে মানে সার্ভিসটাকে ইজি করা হচ্ছে। না না, আমি কোনটা বলছি আপনি বলি, ওই যে এখানে তো 2-3টা কার্ড দিয়েছে, উনি যেগুলো বলেছেন চেষ্টা করেছেন। যেমন এটা যদি আমি বলি জাস্ট একটু আপনাকে বলছি যে উনি কৃষকদেরকে টাকা দিতে চাচ্ছেন। এখন আমাদের দেশের যে কালচার, যেটা ম্যানুয়াল কালচার আর কি, এটা হলো যে আমি আপনার কাছে দিব, আপনি এখান থেকে কিছু পকেটে ঢুকাবেন, এরপরে আরেকজনকে দিবেন, আরেকজন পকেটে ঢুকে কমিশন খেতে 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 আসল গ্রাহকের কাছে কেমন যায় না। এই যে সিস্টেমটা, এটা কার্ড দিয়ে দেখা যাচ্ছে যে সেন্ট্রালি একদম সরাসরি কৃষকের ঘরের মধ্যে পৌঁছে যাচ্ছে। ধন্যবাদ সাগর ভাই। আমি যে কথাটা বলতে চাই, এই যে শেখ হাসিনার আমলে যে এই ব্যাখ্যাটা অনেকে করেন কিনা জানি না, আমরা চেষ্টা করি তরুণ আমরা কিছু কথাবার্তা বলতে, পড়াশোনা করতে। দেখুন, আমরা কিন্তু শেখ হাসিনার উন্নয়ন দেখেছি, আপনি অস্বীকার করতে পারবেন না মেট্রো রেল, আপনি অস্বীকার করতে পারবেন না ফ্লাইওভার, আপনি পদ্মা সেতু, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমি এই জায়গাটা ব্যাখ্যা করতে চাই, উন্নয়নটা যদি আপনি জনগণের রক্ত চষে করেন, এই উন্নয়ন তো আমার দরকার নাই। ফর এক্সাম্পল, কোনো একটা কিশোরীকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, এখন ওই যিনি ধর্ষক তার টাকা আছে, তিনি কয়েক কোটি টাকা দিয়ে বেঁচে গেলেন, এখন এই লাভমানকে কি আপনি গ্রহণ করবেন? একজন মেরে ফেলা হলো, ধর্ষণ করা হলো, এরপরে বলছে যে তোমাকে আমি 10 লাখ টাকা দিয়ে দিলাম। তো আপনি জনগণ মেরে 5 কোটি, হ্যাঁ না, জনগণ মেরে একটা, ফর এক্সাম্পল, জনগণ মেরে তো উন্নয়ন, এটা গণতন্ত্রের কতটুকু আমি বুঝি না। আমি যেটা বলতে চাচ্ছি, এটা মনে হয় অনেকেই বলেছেন, আমি বলতে চাচ্ছি কার্ড যে কয়েকটা দিয়েছেন ভালো, প্রত্যেক জায়গায় যদি কার্ড দেন তাহলে অন্য মানুষও তো সুবিধা বঞ্চিত হচ্ছে। আমি বুঝাতে চাচ্ছি এই কার্ড যেটা করেছেন এটাকে আমি সাধুবাদ জানাই। এখন প্রত্যেক বিষয়ে যদি কার্ড নিয়ে আসেন, এখন জনগণ বলবে যে না ভাই, আমাকে কার্ড দিও না, আমাকে সার দাও, কৃষকের দরকার সার, আপনি আমাকে সারের ব্যবস্থা করে দেন, তাই না? হাওয়ার অঞ্চলগুলোতে ঝড় তুফান আসলে কিভাবে সে জায়গায় তার ধানটাকে সংরক্ষণ করা যায় সেই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে আপনি করে দেন। এখন কার্ডে 2500 টাকা দিয়ে, ভাই হ্যাঁ অনেকে এখানে আছেন যারা আমরা দেখেছি কেঁদেছেন, বলেছেন এবং এটা সমর্থন করি, তার জন্য 2500 টাকা, 25 কোটি টাকা, এবং তিনি কথাটা রেখেছেন, এটা আমি সমর্থন করি এবং সাধুবাদ জানাই। আমি বলতে চাচ্ছি এটাকে প্রত্যেকটা বিষয়ে আবার শুধু বললেন না যে আমরা কার্ড দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে আবার মানুষ হাস্যরস্যের বিষয় বানাবে। যতটুকু করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু জনগণের জন্য মান উন্নয়ন, খাদ্য, চিকিৎসা, সুব্যবস্থা বা এইগুলোকে সহজ করেন।
কাজ করেন, আরো করেন, সহজ করেন, তাহলে জনগণ পাশে থাকবে। এই গেল এক। দ্বিতীয় কথা বলতে চাই যে আজকে তাইফুর ভাইয়ের সাথে আমি একমত প্রকাশ করছি, যদিও আমি গতকাল 2 দিন আগেও আমরা ভারতের এই বিষয়ে অনুষ্ঠান করেছি, প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি। হ্যাঁ, এখন আমি তো জাতির কেউ না, আমারটা ওইভাবে হয়নি। তিনি যেটা বুঝাতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল এখন পর্যন্ত উল্লেখযোগ্য এরকম কোনো প্রতিবাদ করেন নাই। ধরেন রাজনৈতিকভাবে বাংলাদেশেও কিছুটা হয়েছে, এখন সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কেউ যদি নির্যাতন জুলুম করে থাকে এলাকার মানুষ, এখন সেটা মুসলিম হোক হিন্দু হোক, তার উপর যদি আক্রমণ করে এটাকে যদি ধর্মীয়ভাবে চালায় দেন তাহলে হলো না। কিন্তু সেই দেশেও এটা হতে পারে, হোক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আপনি যখন মসজিদ ভেঙে দিবেন, আপনি যখন মাদ্রাসা গুড়িয়ে দিবেন, আপনি যখন বলছেন ভারতবর্ষে মুসলমান থাকবে না, তাহলে আপনি ধর্মকে পরিবর্তন করতে হবে, শুভেন্দু বলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি এখানে ধর্মীয় দাঙ্গা লাগাতে চাচ্ছেন। এটা আমাদের জন্য অশনি সংকেত। এরকম স্পষ্ট বক্তব্য থাকার পরেও আমি আপনাকে স্পষ্ট করে বলছি, গতকালকে আমি ভারতে একজনের সাথে কথা বলেছি, সে আমাকে মেসেজ করেছে। আমি শুধু এটা বলতে চেয়েছি এগুলো কি আগের না বর্তমানে। সে আমাকে লিখেছে, ভাই বর্তমানে এগুলো চলছে। আমি লেখাটা উপরে দেখেছি, আমি ভিতরে ঢুকে দেখব, তার মধ্যে সে লেখাটা কেটে দিয়েছে ভয়ে। কত এতটা খারাপ অবস্থায় মুসলমানরা সেখানে আছে। হুমায়ুন কবিরের সাক্ষাৎকার আপনি নিয়েছেন কালকে, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ সচেতন যারা চোখে গিয়েছে তারা দেখেছে, আগ্রহ ভরে দেখেছি। তিনি 5 কাটিয়ে গেছেন। বিষয়টা আসলে এরকম নয়। বিষয়টা হচ্ছে, সেখানে যদি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ একজন আরেকজনকে ঘায়েল করবে এক বিষয়, কিন্তু তারা এই জায়গাটাকে ধর্মীয় সংঘাত, মসজিদে আক্রান্ত করছে, মুসল্লিকে বের করে দিচ্ছে, কোরআন ফেলে দিচ্ছে। এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান রাখবো যে আপনারা স্পষ্টভাবে করা বার্তা দেন। এটা আপনাদের ইমানি দায়িত্ব, শুধু রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব না, ইমানি দায়িত্ব। আরেকটা কথা বলবো, গণভোটকে আপনারা যে যেমনি ব্যাখ্যা করেন তাইফুর ভাই, গণভোটের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আছে, এবং মানুষ এখন পড়াশোনা করে। ফেসবুকে এটা অনেক প্রচার হয়েছে, বিষয়গুলো কি কি আছে না আছে। তবে আবার যদি এরকম কিছুও থাকে, আমরা শুনেছিলাম ডক্টর ইউনূস এমন কিছু বিষয় গণভোটে নিয়ে আসছেন যেগুলোতে ইসলামিকভাবে জায়েজ নাই, এরকম কোনো বিষয় থাকলেও সেটাও আলেম ওলামারা বা আমরা বিশ্লেষণ করব, দেখব। কিন্তু গণভোটকে উপেক্ষা করা যাবে না। আর সর্বশেষ কথাটা বলবো এই যে একটা আপনাকে বলেন যে গণভোটের বিষয়টা এবং এই যে জুলাই সনদ বাস্তবায়নের যে টেকনিক্যাল সমস্যা আছে, মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা 7 জন দিই, আপনারা 5 জন দেন, একটা কমিটি করি, সেখানে কোনো যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটাকে সমন্বয় করে আমরা এটাকে পাশ করবো। আমরা পাশ করবো না, প্রধানমন্ত্রী বলে নাই, সরকারি দলও কিন্তু বলে নাই। গণভোটের মানে জুলাই সনদের সকল কিছু বাস্তবায়ন করা হবে। এই কথাটা কিন্তু বিরোধী দলের নেতা এবং প্রধানমন্ত্রী সহ সবাই সাধুবাদ জানিয়েছে, নাহিদ ইসলামরা সহ এখানে যারা ছিলেন। পরবর্তীতে সমস্যা করেছে অতি গোপন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নাইলে তো ভোট দিবেন না, মেনে নিলাম। এই ছলচাচুরি কেন? এটা তো একটা, এই কথাটা আপনাদের জন্য ক্ষতি হয়ে গেছে। দ্বিতীয়ত কথা আমি শেষ করে দেব, কারণ আমরা জামাতে দাঁড়াতে হবে, অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে। আমি সর্বশেষ এই সরকারের কাছে এবং বিরোধী দলের কাছে একটা অনুরোধ করব, দয়া করে, হয়তো আমার সন্তান হয় নাই বলে আপনি বুঝতেছেন না ব্যথাটা, ইতিপূর্বে যেই গুম খুন, যেই নৈরাজ্য, যেই হত্যাযোগ্য, শাপলার হত্যাযোগ্য, রাজনৈতিকভাবে হত্যা, মানুষদেরকে যে পঙ্গু করে দিয়েছে, এই বিষয়গুলোর উপরে আরও শক্তিশালী তদন্ত করে সত্যগুলো বের করে, এবং কারা পুলিশের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বিপদগামী যারা, আমরা সকল পুলিশকে বলছি না, আমরা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে সম্মান এবং মর্যাদার জায়গায়, আস্থার জায়গায় রাখতে চাই। তারা জনগণের সাথে থাকবে, বাংলাদেশের সাথে থাকবে, সেটা আমরা চাই। আমি সর্বশেষ এই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে গত 17 বছরে যে জুলুম, অন্যায়, অত্যাচার হয়েছে সেগুলো বের করুন, বের করে জাতির সামনে আনুন। আর এই ভুলগুলো থেকে শিক্ষা নিন। হ্যাঁ, বিচারের মুখোমুখি দাঁড় করাবেন, এবং এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিরোধী দল, সরকারি দল, বাংলাদেশকে সাথে নিয়ে আমরা যে পিছিয়ে গেছি, সেই পিছিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কাজ করলে অবশ্যই বিরোধী দল সহ আলেম ওলামা, এদেশের সর্বশ্রেণীর লোকরা তাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মির্জা ইয়াসিন আরাফাত, এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা আবারও পরবর্তী অনুষ্ঠানে অন্য কোনো আলোচকের সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।